নমস্কার, আমি পিয়ালি। তোমরা সকলে কেমন আছো? আশা করি ভালো আছো। আমরাও সকলে ভালো আছি। আজকের আরও একটি নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। নতুন দিন, নতুন সকাল নিয়ে তোমাদের কাছে চলে এলাম, আর আশা করি তোমাদের আজকের ভিডিওটিও ভালো লাগবে। সকালে সমস্ত কাজকর্ম হয়ে গিয়েছে, আর তানকুড়ি পাতাটা তুলে বাটির মধ্যে রেখে দিলাম আমার হাজবেন্ডের জন্যে। তো ব্রাশ করে থানকুড়ি পাতাটা খেয়ে নেবে। তারপর চলে এলাম দুধ চা করতে, দুধ চা করতে বলতে দুধটা ফ্রিজ থেকে বার করে নিয়েছি, এবারে দুধ চাটা বসাবো। আমার হাজবেন্ড কয়েকদিন যাবৎ থানকুড়ি পাতা খাচ্ছে বলে আর চাটা খাচ্ছে না, তো সেই মতন ভাবে থানকুড়ি পাতাটা খেয়ে আমার হাজবেন্ড বেরিয়ে গিয়েছে, আর আমি তারপরে এই যে দুধ চাটা বসিয়ে নিলাম আমার জন্য আর ছেলের জন্য। এটাই আমরা আজকে খাবো। একটা মধ্যবিত্ত সংসারের ঘরের গৃহবধূদের দৈনন্দিন জীবনযাপন যেমনভাবে কাটে, সেই রকমভাবে আমারও এইভাবেই কেটে যায়। এই তো চা বলতে কফি করে নিলাম, আর ওই তো চিনি দিয়ে একটু ফুটিয়ে নিলাম দুধটাকে, আর এই যে কফি দিয়ে, আর এই যে আমার রেডি হয়ে গেল কফি। তো বললাম ছেলের জন্যে, কিন্তু ছেলে আর বললো আমার ভালো লাগছে না, খাবো না, ও আর খেলো না। তো আমার জন্যই আমি নিয়ে নিচ্ছি। তো চলো এটা খাওয়া যাক। সব কাজের মধ্যে এই যে এই কাজটি এখন পড়ে থাকে, কারণ ছেলে শতটা শেষেই তো ঘুম থেকে ওঠে, তাই কারণে। আমাদের জীবনযাপন একটা মধ্যবিত্ত সাধারণ ঘরেই আমাদের হয়েছে, আর সেই সাধারণ ঘরেই দৈনন্দিন কাজকর্ম, এটাই তোমাদের কাছে প্রতিদিনই তুলে ধরি, যেমন যেটা হয় সেই মতনই। আর এই তো চা খেয়ে এই যে ভাতটা বসিয়ে দিয়েছে, আর এদিকে আজ ঝোল করব ডাঁটা, পেঁপে, ঝিঙে, আর এদিকে একটু শাক করব, শাকও কেটে নিয়েছি, এটা লাউ শাক। লাউ শাকটা দিয়ে বানাবো আলু বেগুন দিয়ে করব, তাতে বেগুনটা দিলে শাকটা বেশ ভালো হয়, রান্নাতেও মজেও আর খেতেও ভালো হয়। আর সেই মতন এদিকে ঝোলের জন্য সবজিটা কাটতে বসিয়ে গেলাম আগেই, কারণ ঝোলটা বসিয়ে দিতে পারবো। প্রথমে আগে সবজিটা কেটে নিই ঝোলের, আর ঝোলটা বসিয়ে দিয়ে তারপর শাকটা করব। কারণ একা হাতেই সবটা তো করতে হয়, আর একা হাতেই সবটা সামলাতে হবে, সেই জন্যে একটু বুদ্ধি খাটিয়ে কাজগুলো করে নিলে তাহলে আর সমস্যাতে পড়তে হয় না। আর এই যে পেঁপেটা না একটু পাকা পাকা মতনই হয়ে গিয়েছে, কেনাতেই। আর কি করা যাবে, এটাই একটু ঝোলে দেব, তাতে ঝোলটাতে একটু ভালো উপকারিত হবে। ঝিঙে আলু পেঁপে এই যে ডাঁটা দিয়ে করলে না ঝোলটা বেশ অনেকটা স্বাদ হয়, আর বেশ ভালো খেতে হয়েছিল। কিন্তু আমাদের ভালো লাগলে কি হবে, কিন্তু আমার ছেলের একেবারেই অপছন্দের ছিল বা আছে। এই ঝোল করলেই সমস্যার সৃষ্টি হতে থাকে, আর কি করা যাবে, কিন্তু তো কিছু করার নেই, ঝোলটা তো শরীরের পক্ষে উপকারিতা, ঝোলটা খেতেই হয়। আর কি করব, সব কিছু মানিয়ে নিয়ে আমাকে চলতে হবে সংসারে থাকতে গেলে। আর কি, এই যে দেখো ফার্স্টে সবজিটা কেটে নিয়েছি, কেটে নেওয়ার পরে এই যে ঝোলটা বসিয়ে দিচ্ছি। ঝোল বলতে আগে সবজিটা ভালো করে নাড়াচাড়া করে ভেজে নেব, আর ভেজে নিয়ে তাতে একটু নুন হলুদ আর একটু অল্প সামান্য লঙ্কার গুঁড়ো দেবো, কারণ কাঁচা লঙ্কার পেস্ট থাকবে তো, আর একটু ধনে গুঁড়ো জিরে গুঁড়ো এগুলো একটু দিয়ে দেবো, দিয়ে এই ঝোলটা একটু ফুটিয়ে নেবো, তারপরে লাস্টে সাঁতলে নেবো মাছটা ভেজে। এইভাবেই আমি ঝোলটা করে থাকি। সব এক এক করে গুঁড়ো মশলাগুলো দিয়ে দিলাম, দিয়ে এবারে ভালো করে ওই যে সবজিটাকে একটু মিশিয়ে নেবো, একটু ভাজাটা যাতে হয়ে যায়। আর এই যে এরপরে জলটা ঢেলে নিলাম, এই যে জলটা ঢেলে ভালো করে মিশিয়ে নিচ্ছি চারিদিকটা, সব সবজিগুলো যাতে ডুবে যায়। আর একটু জল দিয়ে দিলে আমার ঝোলটা এবারে ফুটে উঠলেই হয়ে যাবে। আর ততক্ষণে ফুটুক, আর বাকি ওই যে সবজিটা আমি কেটে নিই। তারপর কিছুক্ষণ বাদে আমার সবজিটা কাটা হয়ে গিয়েছে, শাকের যে সবজিটা, আর এই ঝোলটাও আমার ততক্ষণে হয়ে গিয়েছে। আর এই যে এরপরে কড়াটাকে ধুয়ে পরিষ্কার করে মাছটা ভাজার জন্য দিয়ে দিলাম মাছগুলো তেলের ওপরে। আর এক এক করে মাছগুলো আজকে সবই পেটি মাছই এনেছে, বেশ ভালো, কারণ মোটা মোটা পেটিগুলো বেশ ভালোই আছে, সেই জন্য একটু পেটি মাছ দিয়েই ঝোলটা করব। আর কি করব, গাঁতাগুলো সেরকমভাবে ছিল না, পেটিগুলো মোটা ছিল তো, কারণ আমার
আমাদের বাড়ির সকলেই মানে গাঁদাটা খুব কম পছন্দ করি। পেটি মাছ যদি মোটা হয় তাহলে ঠিক আছে, কারণ পাতলাগুলো তো তেতো টাইপের হয়ে যায়, সেই জন্যে। কি বলো তো, মাছ বলো মাংস বলো সবটাই তো ছেলে বেশিরভাগ সময়টাই নিয়ে আসে আর কি। আর মাছ ভাজাটা আমার হয়ে গিয়েছে, আর এবারে এই তেজপাতাটা দিয়ে দিলাম, একটু হালকা লাল ভাব হয়ে গেলে এবারে এই যে আদার পেস্টটা ছিল সেই আদার পেস্টটা আমি দিয়ে দিলাম। এবার একটু ভালো করে একটু নাড়াচাড়া করে নিচ্ছি, মানে ওই আদার যে কাঁচা ফ্লেভারটা যাতে না গন্ধটা না ছাড়ে। আর এরপর ঝোলটা আমি ঢেলে দিলাম। পাঁচ ফোড়নটা ছিল না, নালে ঝোলেতে পাঁচ ফোড়নটা দিলে আরও ভালো হতো, কি আর করা যাবে, নেই আর এতেই করে নিলাম ঝোলটা। এই তো একটু গোলমরিচের গুঁড়োও দিয়ে দিয়েছি তার মধ্যে, আর ফুটে গেলেই আমার ঝোলটা রেডি। ঝোলটা হয়ে গেছে বলতে ওদিকের ওভেনে বসিয়ে দিয়েছি, একটু কম ফ্লেমে ফুটুক ততক্ষণ, আর এদিকের কড়াতে একটু শাকটা বসিয়ে দিয়েছি, তাহলে একসাথে রান্নাটা আমার তাড়াতাড়ি হয়ে যাবে আর সময়টাও বেশি লাগবে না। এই আর কি, দুটো কড়াতে আমাকে রান্নাটা করতে হচ্ছে দুদিকে, এইটাই। তো শাকের জন্য ওই যে আলু বেগুন যেটা কেটে রেখেছিলাম ওইটা জল ঢেলে নিলাম, ওই যে সেরকম মশলা কিছু দিইনি, নুন হলুদ মিষ্টি লঙ্কার গুঁড়ো এগুলো যে এরম দিয়ে থাকি, হলুদ নুনটা সেরামই দিয়েছি, একটু মিষ্টিও দিয়ে দিয়েছি। আর এটাকে এবারে এখন একটু ঢাকা চাপা দিয়ে হতে দিয়েছিলাম, এবারে হয়েও গিয়েছে। আর এই যে পেস্টটা দেখছো এটা হচ্ছে সর্ষের পেস্ট, সর্ষে বাটাটা দিয়েছি, বেশ ভালো খেতে হয়েছিল। মানে আমি ভাবিনি যে শাকটা কিন্তু সেরকমভাবে কিন্তু মশলাপাতি সেরকম দিইনি, কিন্তু এত সুন্দর শাকটা খেতে হয়েছিল, ভালো লেগেছিল খেতে। আর শাকটাও আমার হয়ে গিয়েছে, দেখো ঝোল শাক সব রেডি। এরপর চলো স্নান করে খাওয়া দাওয়া সেরে তারপর তোমাদের কাছে আসছি। এখন বাজে বিকেল 4:30, ছাদে উঠে গিয়েছি। আর এই দেখো লাগোয়া আমার ছেলে গাছগুলো লাগিয়েছে তো অনেক দিন আগে থাকতেই, কিন্তু এখন সব ছাদে নিয়ে চলে এসেছে আর পরিচর্যাও করছে গাছগুলোর মধ্যে। আর কত সুন্দরভাবে দেখো এক একটা স্টপে এক এক রকমভাবে সব বসিয়ে বসিয়ে রেখেছে, ওই যত্ন করে বেশিরভাগ সময়টাই। আমি খুব কম সময় পেলেই জলটা দিই, কিন্তু ভেবেছিলাম আজকে জল দেবো। এটা হচ্ছে স্থলপদ্ম গাছ, এদিকের জবা গাছটা হয়েছিল মানে জবা ফুলটা, সেটা তুলে নিয়েছে আর কি করব, আর সেটাও জল দিয়ে দিয়েছে বলে আমি আবার নেমে পড়লাম। আর কি করব, নেমে পড়ে এসে সন্ধেটা দিয়ে দিলাম, আর দিয়েই এখন একটু কফি বানিয়ে নিলাম। আর এটা মানে সন্ধেবেলায় খাওয়া হবে, আর তার সাথে গরম গরম বেগুনি, বেশ জমে যাবে সন্ধেটা। তাহলে এখানেই তোমাদের কাছে বিদায় চেয়ে নিচ্ছি। তাহলে তোমরা সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে, আর আমার নিয়মিত ভিডিওগুলি তোমরা দেখবে। আর কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবে না।